রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে এবারের নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান আর তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত ইসলামী এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন যার সম্পর্কে আপনাদের হয়তোবা অনেকেরই ধারণা কম। তিনি পেশায় একজন চিকিৎসক, তার সাথে সাথে আর একটা পেশা রয়েছে, তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীও। শুধু এখানেই কি শেষ? না। যখন তারেক রহমান নমিনেশন পেপার সাবমিট করতে গেলেন তখন চাটুকার সরকারি কিছু কর্মকর্তা তারেক রহমানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলেন, আর এই বিষয়টা নিয়ে ভীষণ ক্ষিপ্ত হলেন ডাক্তার খালেদুজ্জামান। খালেদুজ্জামান বলেন, এমন কি হলো যে সব শৃঙ্খলা ভঙ্গ করে একজন প্রার্থীর পায়ে ধরে সালাম করতে হবে? সে যত বড়ই প্রার্থী হোক না কেন, যে কর্মকর্তারা সেটা করতে গেলেন তারা সমস্ত ধরনের দায়িত্বের কথা হয়তোবা ভুলে গেছেন। চাটুকারি তার কত নিম্ন লেভেলে নামতে পারেন সেটা স্পষ্ট উদাহরণ। তিনি আরও বলেন, তারেক রহমান বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন এই আসনে, তবে আমি এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছি না। জামায়াতকেই এই আসনের বাসিন্দারা বেছে নেবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাকে ইনশাল্লাহ বেছে নেবে। তাহলে চলুন দেখি এ খালেদুজ্জামান আসলে তিনি কে, কি তার পরিচয়, তার কি সম্পত্তি রয়েছে, কি জিনিস তার রয়েছে। চিকিৎসক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ডাক্তার খালেদুজ্জামানের ব্যবসা থেকে বছরে আয় ৩,৫২,০০,০০০ টাকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তার হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী ডাক্তার খালেদুজ্জামানের শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় ১১,৬৮,৫২৭ টাকা। তার হাতে বর্তমানে নগদ রয়েছেন ৬৮,২৬,০০০ টাকা। তার স্ত্রীর হাতে নগদ রয়েছে ৩,৪৮,৫১০ টাকা। ব্যাংক হিসেবে ডাক্তার খালেদুজ্জামানের নামে জমা রয়েছে ৩৩,৭৯,৩৬৩ টাকা এবং তার স্ত্রী হিসেবে রয়েছে ৫,৪৪,৭০২ টাকা। ৫ সন্তানের বাবা ডাক্তার খালেদুজ্জামান নিজের নামে রয়েছে ২,২৫,৫৯৫ টাকার বন্ড, ঋণপত্র ও কোম্পানির শেয়ার। তার স্ত্রীর নামে রয়েছে ৯০ লাখ টাকার সমপরিমাণ বিনিয়োগ। এছাড়া তার নিজের নামে সঞ্চয়পত্র আছে ১,৩৬,৮৯,৬১৭ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৩৯,৫০,৫০,০০০ টাকার সঞ্চয়পত্র। একই আসনে বিএনপির প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে হয়তোবা আপনাদের অনেকেরই ধারণা আছেন তার কি রয়েছে। তিনি ২০২৪-২৫ অর্থ বছরে তার বার্ষিক আয় দেখিয়েছেন ৬,৭৬,০০০ টাকা। অথচ তিনি যে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন সেই গাড়ির দামই কয়েক কোটি টাকা। তাহলে চিন্তা করুন সম্পদের বিবরণ কে আড়াল করছে। প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে যে জামায়াতকেও অনেকেই মনে করেন সাদাসিধা মানুষ, জামায়াতের সমর্থক বা কর্মী বা নেতারা, কিন্তু জামায়াতের নেতাদের ভেতরেও যে এরকম অবস্থান থাকতে পারে হয়তোবা অনেকেই কম জানেন। ঢাকা ১৭ আসন যেমন অভিজাত এলাকা, ঠিক তেমনইভাবে দুজন অভিজাত প্রার্থীও পেয়েছেন, কেউ কাউকে ছাড়িয়ে নয়। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তোবা জনগণ যাদেরকে পছন্দ তাকেই ক্ষমতায় নিতে পারে। তো প্রিয় দর্শক, এই আসনে কাকে ক্ষমতায় নিতে পারে জনগণ জানাতো কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।